ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটা ব্লগে আমি চলে আসলাম। আমার পিছনে রয়েছে এখানে আসলে মূলত বিডিআর ক্যাম্প। দেখেন এখানে আসলে মূলত আমরা যে জায়গার মধ্যে আসছি সেটি হলো আমাদের বিলুনিয়া স্থলবন্দর, যেখান থেকে বাংলাদেশ ভারতের একটা সীমান্তবর্তী এলাকা। দেখেন এখানে এটা হলো বাংলাদেশ ভারতের একটা সীমান্তবর্তী এলাকা। এখান থেকে বিভিন্ন ইনপুট আউটপুট মানে বিভিন্ন মালামাল এখানে আপ ডাউন করা হয়, আর বিভিন্ন মানুষ ভারত থেকে বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে ভারতে যায়। এই স্থলবন্দরে আমরা চলে আসলাম। আজকে এই ব্লগে পুরো স্থলবন্দরটা আপনাদেরকে দেখাবো। আমার এই পাশে আছে আসলে মূলত আমাদের বিডিআর ক্যাম্প। এখানে বিডিআর ক্যাম্প রয়েছে, আর এটা হলো আমাদের বিলুনিয়া স্থলবন্দর, যেখান দিয়ে আমাদের ভারতের সাথে আমাদের একটা যাতায়াত সুবিধা ছিল। আর এটা আস্তে আস্তে দেখাচ্ছি, সামনে আসেন। এই আসো দোস্ত, আসো। দেখেন কত সুন্দর সুন্দর একটা পরিবেশ এখানে আসলে মূলত এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিলুনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর পরিবহন মন্ত্রণালয়। এখানে সাইনবোর্ডে লেখা আছে আসলে বিভিন্ন মানে যেসব মালামালগুলো এখানে এনে তারপরে এগুলা সবগুলা এখানে মাপা হয়, তারপরে সরকারকে একটা ভিতরের জায়গাটাও কিন্তু অসাধারণ। যে ভিতরে আমরা ঢুকছিলাম এর আগের বারও যখন একটা ব্লক আমরা তৈরি করছিলাম, সেই জায়গাটা দেখলাম যে খুবই চমৎকার। আর এখানে দেখেন বাংলাদেশের যে সমস্ত বীর শহীদেরা রয়েছে তাদের অলরেডি এখানে ছবি দেখা যাইতেছে, দেখতে পারতেছেন। তাদের ছবির সাথে রাশেদও মিলে গেছে, রাশেদও বীর শহীদের কাতারে চলেছে। আসলে মূলত এটা একটা মানে আপনার খুবই ভালো লাগতেছে, ছবির সাথে আমারও মিলে গেছে না দোস্ত? একদম মিলে গেছে তো, হ্যাঁ একদম মিলে গেছে। 6 জনের জায়গায় 7 জনের জায়গায় 8 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে, যাক সমস্যা নাই। আর এটা মূলত এই জায়গাটা হলো কি দোস্ত? এটা তো হচ্ছে যে ভিতরে গাড়িগুলো এখানে অবস্থান করবে, এরপরে অনুমতি ফাইলে ভারতে যাবে, আর ভারত থেকে আসে যে এই সমস্ত গাড়িগুলো এগুলো এখানে থাকবে, অনুমতি ফাইলে বাংলাদেশে ঢুকবে। আর এটা হচ্ছে একটা গোডাউনের মতো। হ্যাঁ হ্যাঁ, এখানে চেকপোস্ট, কথাবার্তা বলবে বা অনুমোদন পাবে, এখান থেকে কাগজপত্র চেক করাবে, এরপর এখান থেকে বাইর হবে। তবে এখানে ঢোকার কোনো অনুমতি নেই, তবে তারা খোলা আছে, অত ঢুকলেও ঢুকতে পারে। অনুমতি নিয়েই আমরা ঢুকবো, যাতে এটা আবদ্ধ করা একটা জায়গা, নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে। এখানে লেখা আছে দেখেন, এখানে বিলুনিয়া স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। হ্যাঁ, এই সাইনবোর্ডটা এখানে দেওয়া আছে। আপনারা আমি এক এক করে আরেকটা গেট আছে এখানে থেকে বানানো আসার জন্য আরেকটা গেট। এটা গাড়ি ঢুকার লাগে, গাড়ি ঢুকবে বাইর হবে এরকম আর কি। এই ছবিটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এই ছবিটা খুব ইন্টারেস্টিং। এখানে গাড়ি এখান থেকে মানে গাড়ি ঢুকতেছে, আবার এখান থেকে গাড়ি বাইরেতেছে। দেখেন মানে এক্সপোর্ট ইনপোর্ট, এটা দ্বারা বুঝাইতেছে। তারপরে বাইরে হইব, হ্যাঁ, মানে এক্সপোর্ট ইনপোর্ট মালামাল এখানে প্রবেশ করবে আবার ঢুকবো। এই একটা এইখানে আর্টিফিশিয়াল মানে একটা আর্ট করে দেওয়া হয়েছে আসলে মূলত। আজকে আমার এই ব্লগে এখন সামনে দিকে এই যে এখানে একটা গরু গাড়ি আছে, এখানে দেখেন গরু গাড়ি আছে, দেখছেন? বাংলাদেশের গ্রাম অঞ্চলের ঐতিহ্য গরু গাড়ি। আসলে এখন বর্তমানে যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা যাতায়াত করি, যেমন বাস, ট্রাক, তারপরে কার, আইস ইত্যাদি দিয়ে, বা এখন উড়োজাহাজ দিয়ে মানুষ যাতায়াত করে, কিন্তু আগে মানুষের একমাত্র সম্বল ছিল যাতায়াতের মালামাল বহন করার জন্য গরু গাড়ি। ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু। আমার এই ভিডিওতে ব্লগের মধ্যে ঐতিহ্য ধরে রয়েছে। এখানে কি সুন্দর করে আর্টিফিশিয়াল করে এখানে একটা গরু গাড়ি চাকা দেওয়া আছে। কৃষক কাদার মধ্যে, তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না, দেখেন রাস্তাঘাট এত উন্নত ছিল, কাদাময় রাস্তা ছিল। কৃষক চাকাটাকে এইভাবে ধরে, এইভাবে দেখেন এখানে এই যে আটটা করা হয়েছে, মানে চাকাটাকে এইভাবে ধরে তারা এই গরু গাড়িটার সামনের দিকে মানে এগিয়ে নিত। এই জন্য এই আটটা করা হয়েছে। আর সামনেগুলো আমি দেখাচ্ছি, বাইকই বেচতেছে, এগুলো আমরা একটু শো করি। আমরা আগের বার আসি মুড়ি খেয়েছিলাম, জাল মুড়ি খেয়েছিলাম, এখনো তো খাওয়া লাগবে। এটা কি? এটা তো ছিল, এটা বেল। ও বেল, হ্যাঁ বেল দিয়ে শরবত বানানো। ভাই কি আছে আজকে কি আছে? তারপরে তো কি শশা আছে, মুড়ি আছে, ঝালমুড়ি বড়ই আচার কেন? হ্যাঁ, বড়ই আচার এখানে আছে। আর যারা এখানে পর্যটক কেন্দ্রে যারা আসে তারা অবশ্যই এখান থেকে খেতে পারে। আর সামনের দিকে আমি দেখাচ্ছি, এখানে আসো দোস্ত, এখানে আসো। দেখেন কি সুন্দর ওয়েদার, দেখেন কি চমৎকার লাগতেছে। দেখেন এটা হলো বিলুনিয়া স্থলবন্দর। এই ফিলের এই বাসটা পর্যন্ত হলো আমাদের বাংলাদেশের একটা সীমান্ত দেশের পতাকা। এখানে বাংলাদেশের একটা পতাকা, হ্যাঁ, দুই দেশের পতাকা আছে, দুই দেশের পতাকা আছে, ভারতের পতাকা আছে, বাংলাদেশের পতাকা আছে। বাংলাদেশের মানে যারা যাতায়াত করবে তারা, ও ভাই ওই ভারতের পতাকাটা কত বড় দেখ হইছে, ভারতের এটা কত বিশাল, ভারতের এটা কত বিশাল পতাকা। এখান থেকে চেকপোস্ট করে বাংলাদেশ থেকে মানুষ সেই দেশে যায়, সেই দেশ থেকে এখানে আসে পাসপোর্টের মাধ্যমে এটা প্রসেসিংতে হয় আর কি। আর এটা হলো বাংলাদেশ
স্থল কাস্টমস স্টেশন এখানে হ্যাঁ দোস্ত এখানে কাগজপত্র যা আছে সবকিছু এখানে চেকিং করা হয় আর কি, কাগজপত্র সবগুলো চেকিং করে। হ্যাঁ, এখানে চেকিং করে। দোস্ত আসো আসো একটু ভিতরের দিকে যাই। আর এটাই, আর ভিতর দিয়ে যাওয়া লাগবে না। আর এখানে এটা বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন, এটা immigration বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিস। ইমিগ্রেশন অফিস। যারা এখান থেকে মানে ভারতে যাবে আর ভারত থেকে যারা আসবে তাদেরকে এখানে চেক করা হবে। হ্যাঁ বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন এই জায়গাটা। আর ওইখানে এইদিকে যাবে মানে যাইতেছি না, কারণ একটা কারণে যে কোনো সময় সমস্যা হতে পারে, এই জন্য যাইতেছি না। দেখেন খুবই সুন্দর। আপনাদের এই বিলনীয় স্থলবন্দরটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসলে যারা ব্লগ ভিডিও বানায় এখানে অনেক কষ্ট নিয়ত আছে। আমরা অনেক দূর থেকে যাতায়াত করে এখানে আসলাম, অনেক দূর থেকে আসছি দোস্ত, একটা কথা বলি, right. কিন্তু ভিডিওটা শুট করার জন্য আসছি, অনেকগুলো সময় ওয়েস্ট করছি। আসলে মাটি কাটার চেয়ে এর থেকে বেশি কষ্ট ভিডিও শুট করাটা। আসলে এখানে চলে আসলাম, দেখেন কত সুন্দর ওয়েদার, আসলে খুবই ভালো লাগতেছে। দেখেন এখানে দেখেন দোস্ত পানিগুলো কোথা থেকে আসতেছে? ইন্ডিয়ার পানি। পানি এটা ইন্ডিয়াতে আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হ্যাঁ ইন্ডিয়া থেকে এটা ওই স্ক্রিনে এটার প্রায় 150 গাছ জমি আছে। হ্যাঁ এগুলো এখান থেকে ইন্ডিয়ার পানিগুলোর এখানে স্ক্রিনের মাধ্যমে উঠে টেনে টেনে দিলে হ্যাঁ দুজন শ্বাস চলে এখানে। তাহলে ইন্ডিয়ার পানিতে বাংলাদেশে 80 দেশ সাথ চলতেছে, ইন্ডিয়া এখান থেকে কিছু নেয় না। না না ধরেন এই নদীটা তো ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ আসবে পরে এখানে আমরা বাংলাদেশ সিমেন্ট আছে না, সিমেন্ট থেকে আমরা বাংলাদেশ সাইডে আসি। এরপরে আমরা স্ক্রিনের বড় মেশিন গুলো আছে না সেলু, স্কিনের মেশিন বসাইছি আর কি। হ্যাঁ সেলু দিয়ে বুঝছেন ভাই। এরপরে এটা ড্রেন করে যে ড্রেনের মাধ্যমে যাবে পানি, ও আমাদের বাংলাদেশে মানে শুধু ড্রেন করে দিছে হ্যাঁ। জায়গা মতো, ড্রেন করে দিছে, পানি তো উপর থেকে আসে, কথা বুঝিস। ইন্ডিয়া থেকে তো পানিতে এ তো ইন্ডিয়া থেকে পানিগুলো দেখেন আসতেছে। কত সুবিধা, চাষাবাদের জন্য খুবই উপযোগী এখন এই বর্তমানে। কৃষক এখন খরা মৌসুম তো কৃষক সরকার ভুক্তভোগী দিত। হ্যাঁ সামান্য আপনি এই জায়গাটা লই তেনে ছিল কইছে রেসিডেন্টে কইছে যে তোর কাজ বন্ধ করা, আগে কৃষক পাইছো তারপরে বিল্ডিং উঠবো। এটা ডিন করে দিয়ে জমি চাষ করতে, এখানে 150 গাছ জমি আছে। হ্যাঁ ডাইরেক্ট রেসিডেন্ট ডাইরেক্ট আগে কৃষক বাঁচতে হবে, এটাই তো। কৃষক পাইছে উৎপাদন যদি না হয় বেটা তাহলে দেশটা চলে যাবো। প্রতিদিন যে সকালবেলা উঠে যে আমরা নাস্তা করি সেটা তো কৃষকের মাধ্যমে আমরা পাই, দুপুরের খাবারটা তো আমরা কৃষকের মাধ্যমে পাই। নো কন্ট্রোল হবে। এই জন্য আসলে পানিগুলো আমাদের সেচের জন্য খুবই, এখন শুকনো মৌসুম চলতেছে, ইরিদান লাগানো হবে, এই জন্য পানিগুলো আসতেছে আর কি। আর আমার এই ব্লগটা আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে, এই পর্যন্ত আমি আমার ব্লগটা সমাপ্ত করলাম। আজকে বিলনীয় স্থলবন্দরটা আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।